প্রায় 1.5 বছর হ্যাঁ। ও আচ্ছা, অন্য প্রশ্ন করেছে যে ওই বিষয়ে জানবে। তাও তোমার বলি, আমি বললাম আমার তো আমাকে পিছনে আগে পরে ধরা হয়েছে ঢাকায়, কিন্তু আমাকে তো পাসপোর্ট করে চায়নায় নিয়ে গেল। চায়নায় নিয়ে যাওয়ার পরে ওই দেশে আমাকে অনেক উপহার দিচ্ছে ওই দেশে, আমাকে সাথে অনেক ছেলেপিলে দেখা করেছে, হ্যাঁ অনেক উপহার দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে আমার সাথে তো ওরা আছে বিশ্বস্ত লোক, যারা আমাকে নিয়ে এত কষ্ট করতেছে, তার উপরে তো অগাধ বিশ্বাস চলে আসছে। তা আমাকে অনেক উপহার দিয়েছে, কিন্তু আমরা সেদিকে তাকাইনি, ওরা যা কয়তো আমরা তাই শুনতাম। তা সেই 1 মাস ধরে আগে আসার আগের দিন এটা 4-5 লাখ টাকা হবে। হ্যাঁ কত হবে না আমাকে টাকা দিনে আসার আগের দিন জায়গা আমরা চলে আসলাম। ভিডিও করে আসার আগের দিন ভিডিও করেছি। তো আমার ওই দেশে থাকতে ওর 2টো ফোন রেখে দিয়েছে আমাকে, ওনারাই দেশে রেখে দিয়েছে ওর ফোন। ওর মধ্যে আমাকে সিম কার্ড আছে, আমার কাগজপত্র দিয়ে সিম কার্ড করে দিয়েছে। সেই সিম কার্ড আছে ওদের ওই মোবাইলে, ওদের দুটো সিম কার্ড করে দিয়েছে আমার কাগজপত্র দিয়ে, আমার কাগজপত্র দিয়ে 2টো কাগজপত্র আমার 2টো সিম করে দিয়েছে। ওর সাথে যেখানে এরকম আন্তর্জাতিক হয়ে গেছে, এলাকায় সিম টিম যা জানে যা করেছে তাই করে দিয়েছে। দেওয়ার পরে আসার আগের দিন ওই ভিডিও করে টাকা পয়সা দিয়ে ভিডিও করেছে যে এই টাকা নিয়ে তুমি তো দেশে ক্ষতিগ্রস্ত, তাহলে এই টাকা নিয়ে তোমার দেশে প্রায় 4 লাখ টাকার মতন হবে, তুমি এ দিয়ে তুমি তোমার খাওয়ানো দাওয়া যা আছে তুমি তাই শোধ করো। এই ভিডিও করার আগে ভিডিও করেছে, করার পরে টাকা আমাদের দিনে আসার আগের দিন, বাংলাদেশে আসার আগের দিন। যাক আমি পাইছি এটা নিয়েও আমরা অবজেকশন করিনি, ওরা যা করছে আমরা তাই শুনতেছি। কিন্তু পরের দিন আমরা ওনার সাথে একজন ভিডিও ক্যামেরাম্যান আছে, ওই দিয়ে আমরা ফেটে দিয়েছি বাংলাদেশে। আমার বাংলাদেশে আইসি মোবাইল টোবাইল কলম সব নিয়ে গেছে, বাংলাদেশে কলম আসি আমরা কিছু করি না, কারণ আমার তো ওই আশা যে ওরা তো আমাকে ভালোবাসে, তো ওরা যা করে করবে। বাংলাদেশে চলে আসছে ওরা 5 দিন না 6 দিন পরে আসছে না, 5 দিন 6 দিন পরে আসার পরে একদিন যার উপর 1 রাত হয়েছে, পরের দিন এসে করছে জাহিদ তোমার মাল সামান ক্লোজ করো। না তা ক্লোজ করবো কেন করছে, তোমার শহরে চলো তোমার জায়গা কিনে একটু বাড়ি করে দেবো। আমি তো খুশিতেই দাদা, এই 1.5 বছর কষ্ট করতেছি, আজ মনে হয় আল্লাহ দিলে আমার এমনি বাড়ি ঘর নাই, জায়গা নাই, আমি তো ভাবছি আল্লাহ দিদি মনে হয় কষ্ট যা করতেছি তো মনে হয় আল্লাহ দিদি মনে দেবে। মাল সামানা বর্ষা করতেছে, মাল সামানা সব দিয়ে একেবারে ভরে নিয়ে চলে এসেছি। আসার পরে ওনারা এই হোটেলে উঠেছে, আমরা বাড়ি চলে গেছি। আমার এক বোনের বাড়ি, আমার ডাক বোনের বাড়ি, তাকেও ঘর দৌড় ভাঙা, বর্ষা পরে মাল সামানা নিয়ে এক দোকানে ঢুকছি। সেই দোকানেও বৃষ্টি পড়ে, মাল সামানা বীজ দিছে বাপ। এখন কি করবো, ওইভাবে রয়েছে। রোয়ার পরে ওনারা পরের দিন আসলো, যাক ঘুরে ঘুরে গেল। পরের দিন আবার আসলো, ঘুরে ঘুরে গেল। আর একদিন 3 দিনের মাথায় করছে এটা জমি দেখো। ঠিক আছে, আমরা জমি দেখেছি, এটা বাড়ি করবে আবার বিজনেসও করবে, সেটা একটু বড় জমিটা হবে। জমি দেখেছি 8 কাঠা। প্রথম এক জমি দেখাইছে 6 কাঠা দেখাইছিলাম, রাস্তার পাশে 6 কাঠা, 18 লাখ টাকা চাইছে, 18 লাখ টাকা। ওনাকে পছন্দ হয়নি। যাক গা, তাহলে একটু আমাকে বলতেছে একটু কম দামে। তাহলে ঠিক আছে, আমার নদীর পাশে 8 কাঠা জমি 7,20,000 টাকায় দরদাম সব কিছু। ওই জমির দাম হচ্ছে এক কাঠা 1 লাখ করে চাইছে। তো ওনারা বলছে যে এটা হবে না, তোমরা আর একটু কম। ওনারা কমাইতে বলছে, উনি বলছে 7 লাখ করতে। তো আমরা ওনার জমির মালিকের সাথে কথা বলছি, উনি বলছে 7 লাখ হবে না, 7,20,000 এটা বলছে। তা ওনারা রাজি হয়েছে। পরে ঢাকায় থেকে আসার পরে কিভাবে কি হয়ে গেছে জানি। ঢাকায় 10 তারিখে গিয়েছে, 14 তারিখে আইছে আবার বাড়ি। 14 তারিখে এসে করছে এর মধ্যে তোমার গাড়ি আছে, ওনারা জানতো যে আমরা গাড়ি বিক্রি করছি, ওনাদের বলা হয়েছে। তাও ওনারা নতুন করে আবার একটা ভিডিও বানাইছে যে ওনারা জানে না যে গাড়ি বিক্রি করছে। ওনারা চীন থেকে আসার পরে যখন বাংলাদেশে আসছে
আমাদের গ্রামে আসার আগে ওনাদের আমরা বলছি যে আমরা গাড়িটা কিন্তু বিক্রি করছি, কারণ আমরা ওইখানে ঋণ ছিলাম, সেই ঋণগুলো না তো আমি বাড়ি আসার সময় আমার আটকে দেখো আমি মাঝে মাঝে ঠিক আছে। তো এখন যেহেতু গাড়ি নেই, তাহলে চলো তোমাদের গ্রামে যাই, মানে আমাদের এইটা বলছে। আর ভিডিও করতেছে যে আমরা যখন চিনে চলে গেছি, তখন আমার ভাই গাড়ি নিয়ে বাইরে গেছে, তখন গাড়িটা ভেঙে গেছে, আমার ভিডিওতে এইটা বলতে বলছে। টাকায় তারপর ওনারা বলছে ঠিক আছে গাড়ি যেতে না, তাহলে এখন চলো তোমার শহরে ফিরে যাও। আচ্ছা ওর ওই বেশি যে বললো গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে দিয়ে আমাদের উচিত জানেন কিছু রেকর্ডিং করে রাখা, তাহলে হয়তো প্রমাণ থাকবে। টাকা ও ফয়সালা টাকায় ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এটা যে 10 তারিখে টাকায় গেছে, যার পরে ওই ভিডিও আবার করেছে নতুন করে নিয়ে টাকা দিয়ে 14 তারিখ আইছে। আসার পরে করছে জাহিদ এ তো জায়গার অনেক মূল্য, আমি তো ঢাকায় জায়গা দিয়ে আইছি কম দামে, তা তোমাকে টাকা দেখালাম করো করো দিতে পারে, তুমি এই মাল সামান নিয়ে আবার টাকায় খাও। হ্যাঁ হ্যাঁ টাকার থেকে নিয়ে আসলো এই এনে জায়গা আল্লাহরে কথা দিচ্ছি যে আমরা আমার লোক 16 তারিখ 14 তারিখ 15 তারিখ আসবে, আমরা 16-17 তারিখে রেজিস্ট্রি করবানি, জায়গা আল্লাহরে কথা করে দাঁড়িয়েছি। আল্লাহ ওই টাকা এসে আবার মাল সামানা গুছায় আবার টাকায় চলো, তোমার টাকায় কাটা করে দিবা না। আইছি না হ্যাঁ শান্ত কি বিশ্বাসী বাপ আবার কোথাও মাল সামান নিয়ে আবার চলো। বিদেশি করবে আমার শহরে আগে 2বার আইছিল, এই 2বার এখানে আইছিল, আগে 2বার এসে জরিপুরি করে গেছে, ঘুরে টুরে গেছে, আগে 2বার বেড়াতে এসে আমার সাথে, তারপর তো আমাকে চাইনায় নিয়ে গেল। এবারে মাল সামান নিয়ে আবার চলো এবার শহরে তোমার একটু টাকা কিনে বাড়ি করে দেবো, চলো এই সেই বিশ্বাসে তো আইসি। এখন আবার নিয়ে যাওয়া হচ্ছে, এখন আবার নিয়ে যে কোয়ানে চলে ফেলাবে, বিশ্বাসটা আবার আবার নিয়ে বা কোয়ানে চলে ফেলাবে, মাল সামান নিয়ে আবার কোথায় যাবে। আমরা ওনাদের এটাও বলছি যে আপনি ওনার নাম্বার দেন, আমরা ওখানে কথা বলে现在他是在跟你讲什么？ তারপরে 让你从刚开始到现在啊，那你没事，你讲你讲。 তারপরে他们在讲经过，等一下翻译会跟我讲。 উনি করছে কি চাঙ্গা করছে, তাহলে তোমার যাওয়ার দরকার নেই, তোমরা থাকো আমরা চলে যাই। না, আমার আম্মু বলছে যে আমি তোকে আমি শহরে দেখতে চাইছি। জোরে বলো। আমার আম্মু বলছে যে আমি শহরে আমি আর ঢাকায় যাবে না, আমার গ্রামে থাকবো। তাই আমার মাইটাও বলছে যে আমার আমার ওনার জমি আছে, ওইখানে আমাদের একটা বাড়ি করবো। উনি বলছেন না আমি আর দেবো না, ওনারা ঢাকা চলে যাবে। তারপরে আপু আবার আশা করে বললো যে আপনি সব কিছু করে রাখেন, আমার ঢাকা চলে যান, আমাদের পাসপোর্ট 2টা পাসপোর্ট 2টা ব্যাংক কার্ড দিয়ে দিয়ে দেন। ওরা বলছে না ওগুলো আমি কিনে দিই, দেবো না, ওগুলো আমি নষ্ট করে দেবো। তারপরে উনি বলছেন যে আমরা আজকে কথা বলছেন, বলছে আমরা কালকে যাবো, এই সময় কথা বলছি। তারপরে যখন আমরা দেখছি আমার গাড়ি কমাচ্ছি, উনি আমার আপনি ছুরি নিয়ে মার করছে। এটার ভিডিও হয়নি, এটার ভিডিও হয়নি, এটা ভিডিও করি নাই, এটা ভিডিও করে ছাড়ি নাই, কিন্তু এটা আটকাইছে, এটা ভিডিও করে ছাড়িছে, কিন্তু আমাদের ছবি নিয়ে বাড়িছে কুবাইতে আটকা পাইছে। এটা সিম কার্ড আমার কাগজপত্র দিয়ে, ব্যাংক কার্ড আর মোবাইল থেকে, যেটা সত্য মোবাইল থেকে পাসপোর্ট আর ওই আমার আইডি কার্ড দিয়ে সিম উঠে দিচ্ছি, সেই আর হলো ওই ব্যাংক কার্ড, এই সাইডে জিনিস চাইছিলাম, তাও দেবে না। তা আমি বলছি আমার সিম কার্ড দিয়ে যাও, কেন কাগজপত্র দিয়ে তো আমার, তুমি কোনো অপরাধ করলে তো আমার। সিম কার্ড তো আপনি ছেলে যে কোনো ধরেন মনে করেন বাংলা সিম কার্ড বাংলা সেখানে আপনি যা বললেই হবে যে আমার ঠিক আছে, পাসপোর্ট আছে না ওনার নাম গেল কার্ড নেই তো কি ভুল করলো। ঠিক আছে সাইজ মধ্যে একটা সাইজ দিই না, আর তো অপরাধ চিকিৎসা করেছে কেন